তো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবার আগে জানিয়ে দিই আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা একটি মাস রোজা রাখার পরে আমরা সবাই মিলে রানিং আমাদের মাথায় আসলো যে আজকে চাঁদ রাত, আজকে আমরা একটা রেসিপি করবো। সেটা হচ্ছে গরুর মাংস, মহিষের মাংস এবং ভুনা খিচুড়ি দিয়ে পাক করা যায়। সবার থেকে কিছু করে টাকা নিয়ে আমরা বাজার করে রান্না যত সরঞ্জাম আসে আমরা সবাই কিনে নিয়ে বসে পড়লাম। তো আমাদের প্রোগ্রামটা ছিল হুট করেছিল, এই যার কারণে আমরা জোগাড় করতে পারি নাই, দিনের বেলা করতে পারি নাই। এই জন্য আমরা এসার পর রান্না তুলে দিয়েছিলাম। আমাদের রান্না করতে করতে প্রায় 10টা সাড়ে 11টা বেজে গেছিল। তো আমরা এখন এখানে চুলায় তুলে দিয়েছি মাংস। এখানে আমরা মাংস রান্না করতেছি, দেখতে পাচ্ছেন মাংস। হ্যাঁ, এই যে আমাদের অনেক রান্না করতেছে, মাংস রান্না করতেছে আমাদের বড় ভাই অনেক। এই যে গোস্ত নাড়তেছে, মানে এখানে কষানোর পরে পানি দেওয়া হয়েছে। এখানে আছে রাফসান এবং এখানে আছে আমি। এই যে হ্যালো, কেমন আছো? এদের হচ্ছে জিনার, আর এটা হচ্ছে ছোট ভাই ব্রাদার এখানে আসছিল, ওদেরকে নিয়ে আসা হয়েছিল। যাতে অনেক রাত হয়ে যাচ্ছিল, এই জন্য তাড়াহুড়া করে রান্না করেছিলাম। যে ছোট ভাই ব্রাদার আছে, সবাইকে খেতে দিলাম। যে এখানে আছে, খাচ্ছে। ওদের এখানে আমাদের খিচুড়িটা দেখেন, খিচুড়িটার যে ঘ্রাণ বেড়ে হয়েছিল, অনেক সুন্দর বাসনা। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছিল গোস্ত এবং মাংস। গোস্ত খিচুড়ি, রাহুল এখানে খাচ্ছে এগুলো। এটা হলো মাংস। এক কথায় ওয়াও। ঠিক আছে গাইস, আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কিরকম কেমন স্বাদ হয়েছিল। তো এখানে আমাদের অনেক সবাইকে খাতিরদারের সহিত সবাইকে যত্ন করে খাওয়ানো হচ্ছে, নিজের নিজ দায়িত্বে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো গাইস, আপনাদের থেকে আমাদের রিভিউ দিল সজীব যে অনেক সুন্দর হয়েছে রান্নাটা। ঠিক আছে, এই যে এখানে খিচুড়ি দেখা যাচ্ছে, আমাদের ছোট ভাই খাচ্ছে। তো আপনারা বলে যাবেন আমাদের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো। এবং খিচুড়ি এখানে আমরা আছি, এই যে 4জন এখানে আমরা খাওয়া দাওয়া করাচ্ছি। আমরা নিজ দায়িত্বে এদেরকে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে আমরা খেতে বসবো। এই জন্য ওদেরকে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর ওদেরকে বলে দিলাম যে খাও, সমস্যা নাই, রিল্যাক্সে খাও, ঠান্ডা মাথায় খাও, গরম যেহেতু আস্তে আস্তে খাও। এই যে উনি আমাকে খাই যেতে চাইলো, বললাম না, তুমি একাই খাও। হ্যাঁ, তারপরে আমাদের মধ্যে অনেকে আনন্দ হলো, যেহেতু ঈদের আগের দিন চাঁদ রাত। আমরা এই আনন্দটা কখনোই কোনোদিনও ভুলতে পারবো না। এই জন্য আমাদের স্মৃতি হয়ে থাকবে এটা। যেটা হচ্ছে আমাদের কাউছার খাওয়া দাওয়া করতেছে, বলতেছে যে অনেক স্বাদ হয়েছে, এরকম রান্না আমি তো খাইনি। রাফসান ওই পাশেরটা হতো আমি। ওদের সবাইকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা খেতে বসলাম। আমরা 4জন খেয়ে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেকদিন পর নিজের হাতে রান্না ভালোই হয়েছে। তো গাইস, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, এবং বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম ব্লগ করতে আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। খোদা হাফেজ।